আগে আছে জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে দেখো না আগে এটা যে কাউন্টারে সেই কাউন্টারে জমা দেবে ওই যে লক্ষ্মী কাউন্টারে জমা দেবে কৃষক বন্ধু ঘর মেটাই তো বলো কৃষক বন্ধু হবে এটা কেসিসি কার্ড কৃষক বন্ধু ভুলভাল হলে অসুবিধা হবে মানে তিনবার বেশি আপনারা ঢুকতে এসিস এখন ওটা প্রসেসিং আপডেট হচ্ছে না ওই জন্য হোল্ড করে তাহলে একটা কথা বলি যারা পাঁচ দিব আচ্ছা আজকে একটা যদি এর কোনো সমস্যা হবে নিশ্চয়ই আমাদের এলাকার কি সমস্যা অন্য পঞ্চায়েত আরে অন্য জায়গায় কাল চাপাতলায় বাড়ি হাওয়ায় বাড়ি ঢোকে এটা হবে না ভালো করছিল না ব্যাংকেরটা ভালো করছিল না ঠিক আছে ওগুলো তো আমরা করে দেবো ঠিক আছে জমি বাবার কাছ থেকে কিন্তু বাবা মারা গেছে এবং বাবা কৃষক বন্ধু চালু রয়েছে আর চালু থাকলে তার নতুন করে অ্যাপ্লাই করবে এবার বেগঙ্গা ব্লকে টাকা পাচ্ছে এখন উনি বলছে কাটিয়ে এসেছে টোটালে এখন ওনার নাম রয়েছে বেগঙ্গা ব্লকে কাটিয়ে সুতরাং ওনারটা এবার অ্যাপ্লিকেশন জমা দিতে বললাম আর বেগঙ্গা ব্লককে কাটিয়ে একটা গ্রিপ সার্টিফিকেট দেবে সেটা বিডিও অফিসে জমা করলে এখানে অ্যাপ্রুভাল হয়ে যাবে ঠিক আছে খানা তো আমার আরো হয়ে যাবে আরো এটা চেঞ্জ হবে বলে এটা হবে না এই ব্যাংকে আমরা এখানে আসছি না ব্যাংক পর্যন্ত পাঠিয়ে দেবো বিলটা মিটে যাবে আরে দাঁড়া না আমার আগে চলে এসছে আজকে সাহেব এখানে আসছিল মাঝপথে সভাপতি শ্রী শেখর সাইন মহাশয় ক্যাম্প চলছে আমাদের প্রতি এলাকার বর্তমান দোকান ডাল চাল ডিম আলু নাকি আচ্ছা তুমি পায়েস খেতে দেবো পায়েস করে সবাই বলবে এই পরিষেবাগুলো আমাদের দেওয়া পায়েস ছোট ছোট চলো এই ডায়াবেটিস এর খিচুড়ি কোদানের খাওয়া হ্যাঁ খায় অবশ্যই আমরা তো নিয়ে এসেছি আমাদের সব সবাইকে খাওয়া শুধু কোদানকে এই ডায়াবেটিস এর খিচুড়ি সবাইকে খাওয়া ওই তো বাবা দেখো সেই বাচ্চাটাকে মুখে পায়েস দিয়ে অন্নপ্রাশন দেয় তখন মুখে আমাদের খিচুড়ি পায়েস দিয়ে অন্নপ্রাশনের সেন্টার বসে দেওয়া আমরা যেমন অন্নপ্রাশন দিবস সমষ্টি দিবস করি
ওইদিকে সরে যাও, ওইদিকে। এবার বলো। এটা পরিষেবা দেওয়া হয় 0 to 5 years বাচ্চাদের পরিষেবা দেওয়া হয় এবং জেলার পৌর সরকার ক্যাম্পের অবজারভার পশ্চিমবঙ্গ সরকারের আচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ওয়ার্মিং গ্রিটিংস এন্ড ওয়েলকাম ফর আচার্য অন্তর আচার্য ম্যাডাম, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মধ্যে এইমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হয়েছেন আমাদের এই উত্তর 24 পরগনা জেলার দুয়ারে সরকার ক্যাম্পের যেটা ভিড় হচ্ছিল আজকে সব বন্ধু খুব ভিড় হয়েছে একদম তুমি রোজ শেষে এখানে আসছো আজকে ভালো লাগছে তো কি কিভাবে ফিল আপ করছো আমাকে এক্সপ্লেন করো কি করছো এটা তুমি কোন ক্লাসে পড়ো? তুমিও ক্লাস 10? তুমি পিউ মন্ডল ক্লাস 10 আর তুমি তানিয়া পারভিন ক্লাস 10। এক্সেলেন্ট। তোমাদের কেমন লাগছে এখানে এই ক্লাসটা? খুবই ভালো লাগছে। নিজেও শিখতে পারছো আর তোমরা কি কন্যাশ্রী বেনিফিট তোমরা মানে তোমাদের ভেরি গুড। চলো করো তো কিভাবে ফিল আপ করছো? এটা কার জন্য করে দিচ্ছ? এই আঙ্কেল কিসের ফর্ম ফিল আপ করছো এটা? সব করো। এটা কি আপনি আমি ছাতাগুলো করেছি, আমি সব কটা ক্যাম্পেই ম্যাডাম করেছি, ওইখানেই আমরা হেল্প ডেস্ক হিসাবে করেছি। হ্যাঁ 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 করেছি। নিশ্চয়ই পারবো, আপনি বললেন ম্যাডাম আমি নিশ্চয়ই করবো একদম। এখন যারা জমা দিচ্ছে যারা হয়তো একটা 5,000 কত টাকা? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম গোটা সিজনের পরে খালি সিজনে আছে রবি সিজনে এটা হচ্ছে মোটামুটি 15,000 টাকা মতো ল্যান্ড রাখতে হবে নিজের নামে। ওই জন্য ম্যাডাম যা হয়তো বাবার নামে জমেছিল সেগুলো 2 ভাই ভাগ হয়েছে, তখন আমার কাছে অ্যাপ্লাই করতে যাচ্ছে এইটা হয়তো আগে ওর বাবার কাছে। এই জন্য আমাদের এবারে যেমন খুব ভালো কিন্তু ম্যাডাম অ্যাভারেজ প্রতিদিন 100 করে পাওয়া যাবে করছি আমরা ছোটো মোটো আপনার ব্লকে কতজন রেজিস্ট্রেশন হয়? প্রায় 26,000 এই ব্লকে শুধু দেবঙ্গাতে প্রায় 7,000 উপরে। বেনিফিটটা হচ্ছে এটা কি ডাইরেক্ট ট্রান্সফার হচ্ছে ডিবিটি? ওদের যে এগ্রিকালচার অ্যাক্টিভিটিসগুলো করার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট মানে খারিফ সিজনে একটা রেজিস্ট্রেশনের বিভিন্ন দিদি কতগুলো এই যেগুলো ডকুমেন্টস ঠিক ছিল ডকুমেন্টগুলো একটা কারেকশন নিউ কারেকশনে জমা করে একটা মিউটেশন করেছে একটা রেজিস্ট্রেশন করেছে আর এটা যেগুলো ডাইরেক্ট মিউটেশন এখানে যে সাপোজ একটা বাবার পরে তার সন্তানরা 3জন ছেলে মেয়েরা এটা ম্যাডাম একসময় ছিল সরকারে যেটা ওয়ারিশ সেটা এখন তো বন্ধ করে দিয়েছে। এখন ওয়ারিশটা হচ্ছে না অফিসে গেলে সেটা করে দিল তারপরে হার্ড কপিটা অফিসে জমা দিলে হ্যাঁ হ্যাঁ প্রচুর কেস অলরেডি করে দিয়েছে। সার্টিফিকেট একটা থাকে এখানে এটা প্রসেস করতে কত লাগবে? আজকেই হবে। তাহলে এরা যে আজকে যে কারেকশন হবে তারপর এখান থেকে কোনো সার্টিফিকেট হবে? হ্যাঁ ওই ডিস্ট্রিবিউশন লাইনে অনলাইনে উনি দেখে নেবে ডিস্ট্রিবিউশন ক্যাম্পে আবার আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। নেক্সট পেজে যাবে ডিস্ট্রিবিউশন ক্যাম্প আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। আর ম্যাডাম
DMSSY মানে যেটা বাংলার শস্য মিলন যোজনা, ম্যাগি বিক্রি করবে, যেটা ধান বিক্রি করবে, সব রাস্তাটা পেয়ে যাচ্ছে। আইডেন্টিটা তৈরি করছে। এটা আপনার চাষের জমি? কিসের চাষ আপনার? ধান চাষ। সাতটা জমা এটা নতুন নতুন না application? আপডেট হবে এটা? না, আপডেট হবে ম্যাডাম, ক্রেডিট লিঙ্ক করবে। এটা কত নাম্বার? এটা 3 হবে, থার্ড লিঙ্কেজ। দুবার লোন অলরেডি পেয়েছে ম্যাডাম, হ্যাঁ। রিপে করেছে, আবার থার্ডের জন্য apply করছে। কত টাকার হচ্ছে? 3 লাখ এটা 4 লাখ। হ্যাঁ, শান্তি চাল। দাদি আপনারা কি করবেন? আমরা একটা বাড়িতে জামা কাপড়ের দোকান আছে, তার জন্য ওই ইলেকট্রিকের ব্যবসা আছে। তো এর আগের বার এটা মানে সবাই মিলে এটা চলেছে না দোকানটা শুধু আপনার এটা? দোকান আমার আছে, আমারও আছে, তা আমাদের সবাই মিলেই এটা নেওয়া। ম্যাডাম যখন ওরা 4 লাখ নিয়েছে, তার মানে 40,000 এগিয়ে যাবে না, এটাই খারাপ। নিয়েছিল এখন 3 লাখের দরখাস্ত জমা করে এটা সেকেন্ড আর এটা দিয়ে কি টাকা দিয়ে আমরা সেলাই মেশিন কিনে আছে, সবাই ব্যবসা করে জামা কাপড়ের। আপনাদের অলরেডি আছে? হ্যাঁ হ্যাঁ, না, যা আগে নিয়েছিলাম সেগুলো আমরা হচ্ছে সবাই ভাগ করে কেউ 30 কেউ 20 এরকম করে নিয়ে নিজে নিজে ব্যবসা করছিলাম। এখন 10 জন মিলে একটা ব্যবসা করি। কি সেলাই করেন আপনারা? এই হচ্ছে নাইটি, ব্লাউজ, এইগুলো সেলাই করি। আর ওটা কি বিক্রি এখানকার লোকাল মার্কেটে হয় না বাইরে কোথাও? মানে বাইরে নিয়ে যাবে, মানে বাড়ি থেকে এসে নিয়ে যাবে। আপনাদের দল কত টাকা দিয়ে নেবে? এটা কি প্রথমবার নেবে? না, প্রথমবার না। এটা তোমার আপনাকে কতবারের বলুন? আমারটা থেকে এটা 3 বার। কত টাকা? মানে সবাই মিলে নিচ্ছে তো, তো একটা কাজ। আমরা আজকে নবম পর্যায়ে দুয়ারে সরকার ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে এসেছিলেন অন্তরা আচার্য, যিনি পিডব্লিউডির সেক্রেটারি। আমাদের এখানে বিডিও স্যার আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন। আর আমাদের এলাকার সমস্ত মানুষ এই দুয়ারে সরকারের পরিষেবা নিতে এসছে। মানুষ সুস্থভাবেই পরিষেবা পাচ্ছে। কোন পরিষেবায় সব থেকে বেশি উপভোক্তা? এখানে কৃষক বন্ধু মেন বেশি উপভোক্তা। লক্ষ্মীর ভাণ্ডারে স্বাস্থ্যসাথী কালেকশান হচ্ছে, মানে আর বার্ধক্য ভাতা সব থেকে এগুলো বেশি সঠিকভাবে পরিষেবা পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এখানে আমরা সবাই, আমাদের প্রত্যেক মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান, আমরা সবাই প্রত্যেকেই মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকাল থেকে এখানেই আমরা লেখার জন্য প্রস্তুত আছি। না, আমাদের ফলতি বেলিয়াঘাটা জিপিতে এটা আমাদের মেন ক্যাম্প। আরও 5টা ক্যাম্প আমাদের লোকালে ফলতি চলছে। ঘোষালপুর, দুগদিয়া পলতাডাং হাই স্কুল, সন্ডালিয়া এপি স্কুল এবং বকন্ড এপি স্কুল, এই 5 জায়গা ক্যাম্প। আর আমাদের বেলিয়াঘাটা স্কুলে, এই স্কুল মাঠে এখানে আমাদের হেড ক্যাম্প। তা আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এই কথা, যে মানুষের পরিষেবা ঠিক বাড়িতে এসে দুয়ারে দেওয়া হচ্ছে। মানুষ এরকম মুখ্যমন্ত্রী কখনো পায়নি, আগামী দিন পাবে না। আর আমরা চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ভালো থাকুক। তিনি সবসময় মানুষের স্বার্থে মানুষ কীভাবে পরিষেবা মানুষের কীভাবে পাইয়ে দেওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, এবং ওনাকে অনেক ধন্যবাদ। সাধারণ মানুষের কথা মাথায় রেখে মানুষের এত পরিষেবা দেওয়া হচ্ছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেহেতু কি বলি, এটা তো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরই মানে অনুপ্রেরণায় আজকের এই দুয়ারের সরকার মানে ম্যাডাম দিচ্ছে, এবং আরও পরিদর্শন করার জন্য তাঁরই মানে সেক্রেটারি এখানে উপস্থিত হয়েছে, দেখছে বিষয়গুলো ঠিকঠাক হচ্ছে, পরিষেবা মানুষ পাচ্ছে না আজকের এসে উনি খুব আনন্দিত হয়েছে এবং উপকৃত হয়েছে যে কৃষক বন্ধু এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের লোনের বিষয়গুলো, কন্যাশ্রী ছোট ছোট মেয়েরা ফর্ম ফিল আপ করছে, এগুলো দেখে উনি খুব আনন্দিত হয়েছে।
উনি তো আমাদের এলাকার ডিএম ছিলেন, আমি তখন সভাপতি ছিলাম আগের টার্মে, কিন্তু ওনার সঙ্গে পরিচয় আমার অনেক দিনের পরিচয়। উনি খুব ভালো মানুষ। অবশ্যই এটা তো একটা উৎসব, দুয়ারের সরকার মানে এটা উৎসব। আজকের বাংলার নেত্রী যেভাবে আমাদের মধ্যে ৭৪টা প্রকল্প দিয়েছে, তার মধ্যে ৩৭টা প্রকল্প দুয়ারের সরকারে দিয়েছে। সেই দুয়ারের সরকারে প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে মেন ক্যাম্প হচ্ছে, 5টা করে আরও জায়গায় ক্যাম্প হচ্ছে। তার মাঝখানে একটা মোবাইল ক্যাম্প হচ্ছে, যেখানে দেখা যায় বৃদ্ধ মানুষটা আসতে পারছে না, অনেক বাড়িতে দেখা যায় অসুস্থ, তারা আসতে পারছে না। প্রত্যেকটা গ্রামে ওই যে মোবাইল ভ্যান তারা ঘুরে ঘুরে কালেকশন করছে, যেটা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যই নেই। আজকের যেটা এই পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রকল্পগুলো দিচ্ছে, ওই জন্য আজকে বলবো যে বাংলার নেত্রীকে বাংলার মানুষ তাকে অসংখ্য ধন্যবাদ জানাবে, এবং চতুর্থবারের জন্য আবার তাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবে। মানুষ কিন্তু শেষ কথা বলে, মানুষ কিন্তু সরকার গড়ার কারিগর। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। যে ক্যাম্পের যে মূল ভাবনা চিন্তা, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আমাদের মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়া। আমরা নিজেই দেখতে পাচ্ছি এখানে গ্রামের মানুষরা যারা সবসময় এই সুবিধাগুলো নিতে অফিসে যেতে পারছেন না, তারা খুব ভালোভাবে এখানে এসে নিজের পরিষেবাটা পাচ্ছেন। আর এখানে জেলা খুব ভালো দ্রুতভাবে গতিতে আর খুব সুন্দরভাবে আপনারা দেখছেন যে ক্যাম্পগুলোকে যে সাজানো হয়েছে, যে রকম পরিষেবা দরকার, যেমন গ্রামের মানুষের মূল চাহিদা মিউটেশন করানো, তারপরে একটা কৃষকের যা যা সুবিধের প্রয়োজন হয় কৃষক বন্ধুর, তার সব ক্যাম্পসগুলো পাশাপাশি। তার সাথে সাথে যেটা খুব ভালো সুন্দর জিনিস যেটা এখানে আমরা দেখছি, যে আমাদের এখানকার বাচ্চারাই আমাদের সবার ফর্ম ফিল আপ করতে যেভাবে সাহায্য করতে এগিয়ে আসছেন, কন্যাশ্রীর মেয়েরা বিশেষ করে, এটা সত্যি একটা আমাদের সবার জন্য খুব একটা উৎসাহের কারণ। তো এটাতে দেখা যাচ্ছে যে পুরো কমিউনিটি ইনভলভ হচ্ছে। এটা একটা সরকারি প্রোগ্রাম না, এটা মানুষের প্রোগ্রাম হিসেবেই সবাই এটার মধ্যে ইনভলভ হচ্ছেন। এটা জেলা প্রশাসনের একটা একটা অ্যাচিভমেন্ট, যেটা খুব সুন্দর করে করাতে পারছে। এই যে কন্যাশ্রীর মেয়েরা দেখলাম ফর্ম ফিল আপ করছে, আগামী দিন এরকম এদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? এটা নিশ্চয়ই সরকার এই পরিষেবার একটা অংশ হিসেবে সবাই মিলে যোগদান দিচ্ছেন, এবং এটা নিয়ে গভর্নমেন্ট তো নিশ্চয়ই, এটা আমাদের সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। কারণ সব বাচ্চারা সব জায়গাতেই এরকমভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তো নিশ্চয়ই এটাকে আগামী দিনে আরও সুন্দরভাবে আমরা দেখব। থ্যাংক ইউ।